আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খেয়াল করলেন একটা ভয়ঙ্কর বড় একটা সাপ আইসা ওনার সাজদায় জায়গায় ঘোরাঘুরি করছে। উনি সাজদা দিচ্ছেন, সাজদা দেওয়ার সময় দেখছেন সাজদা থেকে মাথা উঠাচ্ছেন, দেখছেন ওনার পাশে একটা সাপ ওনার চতুর্পাশে ঘোরাঘুরি করতেছে, বড় একটা সাপ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নামাজ কমপ্লিট করলেন, সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ কইরা তিনি দেখতে পারলেন এখানে আর সাপ দেখা যায় না। আমরা হলে তো ভয় পাইতাম, ওনারা তো আলা মাকামের একজন আল্লাহওয়ালা ছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সাপ দেখাও তিনি ভয় পায় নাই। তিনি বুঝতে পারছেন অবশ্যই এর ভিতরে কোনো রহস্য লুকায়িত আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নামাজের সালাম ফিরায়া রোম থেকে বের হলেন, হুজরাখানা থেকে বের হলেন। বের হয়ে দেখে অসম্ভব একটা লম্বা, অনেক বড় একটা লম্বা, ভয়ঙ্কর লম্বা একজন মানুষ দেখা যায়। আব্দুল কাদের জিলানী রোম থেকে বের হলেন। এই মানুষটা আস্তে করে তার সূরত একটু পরিবর্তন করে ছোট হয়া সালাম দিলেন আর ডাক দিয়া কয়, হে আব্দুল কাদের জিলানী, হ্যাঁ বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি কিন্তু কোনো মানুষ নই, ভয় পায়েন না। আমি হলাম একটা জিন, জিনদের মধ্য থেকে একজন জিন হলাম আমি একজন সাধারণ জিন। আমার মেয়ে হারায় গেছে, আমার কন্যা সন্তানটাকে আমি অনেক মহব্বত করি। সন্তানও আব্বা আব্বা বলে আমাকে ডাক দেয়। সাধারণত ছেলে সন্তানের চাইতে মেয়ে সন্তানেরা বাবার আদর বেশি করে, বাবার আদর বেশি পায়, মেয়েরা বাবার বেশি আদরও করে। আব্দুল কাদের জিলানী আশ্চর্য হ্যাঁ বলছে, তুমি জিন, আমি হলাম মানুষ, তুমি খুঁজে দেখো। কয় অনেক খোঁজাখুঁজি করলাম, আমার মেয়েটাকে আমি খুঁজে পাচ্ছি না। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, হ্যাঁ জিন, তুমি জিন হয়া যদি খুঁজে না পাও, আমি মানুষ হয়া তোমার সন্তানকে কেমনে খুঁজে পাবো? জিন ডাক দিয়া বলে, হ্যাঁ আল্লাহওয়ালা, আপনি আল্লাহওয়ালা মানুষ, আপনার দ্বারা সম্ভব। আমি জিন হলো, আমার দ্বারা সব কিছু সম্ভব হয় না, আমার কিছু বাধা প্রতিবন্ধকতাও আছে, আমারও তো রুলস আছে, সীমানা আছে, সব এলাকায় আমি খুঁজে দেখার সুযোগও নাই। আব্দুল কাদের জিলানী বুঝতে পারলেন আমার সাহায্য তার প্রয়োজন, সে আমার সাহায্য করার জন্য যেহেতু আসছে, আমার সাহায্য করা লাগবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা কাগজের মধ্যে সিগনেচার দিলেন। সিগনেচারের আগে একটা চিঠি লেখলেন, নিচে তার সিগনেচারও দিয়া দিলেন। চিঠির মধ্যে যা লেখার লিখিয়া দিলেন। লেখা বলে, যাও এই মুহূর্তে এই চিঠিটা নিয়া জিনের বাদশার কাছে এই চিঠিটা তোমার তার হাতে পৌঁছায়া দিবা। আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী যখন জিনকে চিঠিটা হাতে পৌঁছায়া দিল, জিন ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, আমি জিনের বাদশার কাছে কিভাবে যাবো? আমি একটা সাধারণ জিন, জিনদের বাদশা কোথায় থাকে আমি জানি না, আর ওনার অনেক সিকিউরিটি আছে, ওনার কাছে আমার যাওয়া সম্ভব না, কিভাবে যাবো? আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী জানায়া দিলেন, যাও অমুক পাহাড়ে যাইবা, অমুক দিন অমুক সময় যাও, ওই পাহাড়ে গভীর রজনীতে, ওই টাইমে তুমি পাহাড়ের উপরে অপেক্ষা করবা। গভীর রজনীতে দেখবা একটা জিনদের কাফেলা এই রাস্তা অতিক্রম করবে, মিছিল যাবে, জিনের মিছিল। ওই মিছিলের মধ্যে জিনের বাদশা থাকবে, তার কাছে আমার চিঠিখানা পৌঁছায়া দিবা। বড় পীর আব্দুল কাদের জিলানী যখন জিনকে কথা বলিয়া দিলেন, জিন সালাম দিয়ে বের হয়ে চলে যায়। নির্দিষ্ট টাইমে গভীর রজনীতে অমুক পাহাড়ে তিনি অপেক্ষা করছেন। হঠাৎ নির্দিষ্ট সময়ে দেখতে পাইলেন বিশাল একটা জিনদের কাফেলা আসতেছে। এবার পাহাড়ে দাঁড়ানো জিনটা দৌড়ায় গেলেন জিনের বাদশার সঙ্গে দেখা করার জন্যে। কিন্তু জিনের বাদশার চতুর্দিকে নিরাপত্তা বাহিনী আছে, সিকিউরিটি আছে, পাহারাদার আছে, ওনারা ওনাকে ঢুকতে দেয় না। ডাক দিয়া কয়, জিনের বাদশার সঙ্গে আমার জরুরি আলাপ আছে, একটা চিঠি নিয়ে আসছে, চিঠিটা ওনার কাছে পৌঁছাতে হবে। সিকিউরিটি ওনাকে ঢুকতে দেয় না।
পাহারাদাররা ওনাকে বাধা দিলে, তর্কাতর্কি ঝড়ায় গেলে, তর্কে ঝড়ায় গেলে এক পর্যায়ে জিনের বাদশার কানে আওয়াজ পৌঁছিয়া গেলে সে ডাক দিয়া কয়, সামনে কি হয়েছে? কয়, একটা জিন একটা চিঠি নিয়ে আসছে আপনার কাছে পৌঁছাওয়ার জন্যে। জিনের বাদশা ডাক দিয়া বলে, কার চিঠি নিয়ে আসছো? সঙ্গে সঙ্গে এই সাধারণ জিনটা ডাক দিয়া কয়, আমার হাতে লেখা যে চিঠি আছে, এই চিঠিটা যিনি লিখেছেন ওনার নাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী ওনার নাম। যখন বললেন ওনার নাম আব্দুল কাদের জিলানীর লিখিত চিঠি নিয়ে আসা হয়েছে, বাদশাও ঠান্ডা, বাদশার সামনে সব জিনেরাও ঠান্ডা হয়ে যায়। বাদশার সামনের যত সিকিউরিটি আছে ওনারাও ঠান্ডা হয়ে যায়, নাম শূন্য কলিজা ঠান্ডা। জিনের বাদশা ডাক দিয়া কয়, আমার কাছে কে চিঠি পাঠাইছে? কয়, আব্দুল কাদের জিলানী। কয়, চিঠিখানা আমার হাতে দাও। চিঠিটা উল্টায় তিনি দেখলেন খাম খুইলা দেখে চিঠি সালাম দেওয়া। সালাম দিয়া লেখলেন, হ্যাঁ জিনের বাদশা, আমি আব্দুল কাদের জিলানী বলছি। এই জিনের মেয়েটা হারায় গেছে, তার সন্ধান আপনি বের করিয়া দেন। সঙ্গে সঙ্গে জিনের বাদশাহ দুইজন শক্তিশালী জিনকে ধমক দিয়া কয়, এই তাড়াতাড়ি যাও, এই লোকটার মেয়ে কোন জায়গায় আছে খুঁজে বের করে নিয়ে আসো। শক্তিশালী পাওয়ারফুল জিন দুইটাকে যখন হুকুম দিল, দুইটা দৌড়া যায় এই সাধারণ জিনের মেয়েটাকে খুঁজে বের করে তার সামনে হাজির করিয়া দেয়। মেয়ে জিন সহ মেয়ে জিনের বাবা জিন সেও দুজন একসাথে হইয়া যখন আল্লাহর শুকরিয়া আদায় করলেন, বাদশাহকে ধন্যবাদ দিলেন, এবার আব্দুল কাদের জিলানীর সামনে ওনারা আবার হাজির হয়ে গেলেন। হ্যাঁ বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনার মাধ্যমে আমার মেয়েটাকে পাইছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এই কথা বলার পর আব্দুল কাদের জিলানী ওনাদেরকে নসিহত করিয়া দিলেন, যান আল্লাহ তাআলার ইবাদত করেন, আল্লাহ তাআলার উপরে শুকরিয়া আদায় করেন। ওনারা চলিয়া গেলে কিছু সময়ের ভিতরেই জিনের বাদশাহ সামনে আইসা সালাম দিলেন, হে আব্দুল কাদের জিলানী, আপনি আমার কাছে জিন পাঠিয়েছিলেন? কয়, হ্যাঁ, মেয়ের সন্ধান পাওয়ার জন্য। কয়, জিনের মেয়ে হারায় গেছে, ওই মেয়েটাকে আমি খুঁজে বের করে দিয়েছি, অসুবিধা নাই। তবে আমরা তো বুঝতে পারি নাই যে আপনি চিঠি পাঠিয়েছেন, তাই এর সাথে একটু খারাপ আচরণ করা হয়েছে। আমাদের কাফেলা যাচ্ছিল, কাফেলার সামনে যখন আমার সঙ্গে দেখা করতে আসছিল, আমার সিকিউরিটি, আমার অ্যাসিস্ট্যান্ট যারা আছে ওরা ধমক দিয়েছিল, হে আব্দুল কাদের জিলানী, আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জিনের বাদশাকেও নসিহত করে পাঠিয়ে দিলেন, যা অসুবিধা নাই। এরা ছিলেন নামাজি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নামাজি, আমরাও তো নামাজি। ওনারা নামাজের সময় আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহর সাথে যে কথা হয়, আল্লাহ যে বান্দার সাথে কথাবার্তা বলেন, এই কথাগুলো নিজের কান দ্বারা ওনারা শুনতে পাইতো।